কেবল চালের দাম বাড়ানোর কারণে জুলাই মাসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে চলতি অর্থবছরের কৃষি এবং পল্লী ঋণ নীতিমালা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকৃত কৃষকরা যেন ঋণ পান সেই ব্যবস্থার কথা জানান। বাংলাদেশ প্রয়োজনীয় খাদ্য উৎপাদন হয় না, তাই আমদানি বন্ধ করা সম্ভব নয়। তবে সরকারের ভুল আমদানি নীতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না। 5টি ইসলামী ব্যাংক একীভূত হলে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবে না বলে আবারও আশ্বাস দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। 2025-26 অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৯,০০০ কোটি টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা আগের অর্থবছরের চেয়ে 2.63% বেশি। কৃষি ঋণের সব কি কৃষকের কাছে পৌঁছায় কিনা, দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। আমরা এটা বাংলাদেশ ব্যাংক থেকে আমরা এটা পর্যালোচনা করছি। আমরা চাই 100% কৃষি ঋণ কাছে যায়, দালালের কাছে যেন না যায়। বর্তমানে যে অবস্থা তার চাইতে এটা অবস্থা অনেক ভালো হবে। সরকারিকরণ হয়ে গেলে সরকারি দায়িত্বভার নিয়ে নিবে, কাজে এখানে চিন্তার কোনো কারণ নাই।